বর্তমান রাজনীতির মাঠে সবচেয়ে আলোচিত নাম তারেক রহমান। লন্ডন থেকে তিনি যে বার্তা দিচ্ছেন তা কি শুধুই ক্ষমতার পরিবর্তন, নাকি পুরো রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার? তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য, নির্বাচনী ইশতেহার এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু মিলিয়ে আগামীর বাংলাদেশ কেমন হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বিএনপির সেই বহুল আলোচিত মাস্টার প্ল্যান। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে বারবার উঠে এসেছে রাষ্ট্র মেরামতের কথা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি করবে না, বরং অতীতের ভুলের পুনরাবৃত্তি রোধে তিনি ডাক দিয়েছেন একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির, যেখানে ভিন্ন মতের মানুষেরাও নিরাপদ থাকবে। দলীয় নেতাকর্মীদের প্রতিও তার বার্তা কঠোর। দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম বা দখলদারিত্ব বরদাস্ত করা হবে না। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে কি ভাগছে তাদের পরিকল্পনায়? বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির মূল ভিত্তি হল তাদের ঘোষিত ৩১ দফা। এর মধ্যে সবচেয়ে বৈপ্লবিক সিদ্ধান্তটি হল জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করা। এর ফলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে এবং একচ্ছত্র আধিপত্য কমবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং বেকারত্ব দূর করতে যুব সমাজের জন্য বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ বরাদ্দের পাশাপাশি দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতির কথাও উঠে এসেছে তার পরিকল্পনায়। অর্থাৎ লক্ষ্যটা শুধু গদি দখল নয়, বরং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও শক্তিশালী করা। সব মিলিয়ে তারেক রহমান চাইছেন রেইনবো নেশন বা রংধনু জাতি গড়তে, যেখানে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নয়, মেধা ও যোগ্যতাই হবে মূল মাপকাঠি। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে জনগণ এই নতুন বিএনপির রূপরেখায় কতটা আস্থা রাখে। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। আর রাজনীতির সব লেটেস্ট বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।